আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে আত্মর কুকিং স্টুডিওতে ওয়েলকাম। আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে খুবই একটা এসেনশিয়ালি এবং ফাস্টফুড স্টাইলে এই সসটা খুবই দরকার লাগে, যেটা হচ্ছে মিল্ক চিজ সস। দেখতেই থাকুন কীভাবে কী করছি। ফার্স্টে এই জায়গায় আমি দিয়ে নিচ্ছি বাটার। এই জায়গায় আপনার বাটারটা পরিমাণ বুঝে দিয়ে নেবেন। আমি প্রায় এই জায়গায় চারটা বাটার স্লাইস দিয়েছি, আপনারা সেটা বুঝে দিয়ে নেবেন। আমার এই জায়গায় স্লাইস দেওয়ার পর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি ময়দা। অবশ্যই কিন্তু এই জায়গায় ময়দাটা ইউজ করবেন, আটাটা ইউজ করতে যাবেন না। আটাটা ইউজ করলে কিন্তু এই সসটা হয়ে থাকবে না। এই জায়গায় আমি ময়দাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, ব্রাউনিশ হলেই হবে, মানে ময়দার কালারটা ব্রাউনিশ হলেই হবে। এই জায়গায় চুলাটা মিডিয়াম টু লোই থাকবে, হাই হিটে থাকবে না, কারণ হাই হিটে থাকলে যে কোনো সময় পড়ে যাবে। আর এই সসটা দিয়ে কিন্তু যে কোনো ধরনের ফাস্টফুড আইটেম বলেন বা রেস্টুরেন্টে বলেন, সব কিছুতেই কিন্তু খেয়ে থাকে। নাচোস বলেন বা যেরকম বার্গার, সব কিছুতেই এই সসটা কমন মাস্ট বি লাগবে। আর এটা যদি এখন বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে কোনো কথাই নেই। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রায় ব্রাউনিশ হয়ে এসেছে, ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি লিকুইড দুধ দিয়েছি প্রায় ফুল 1 কাপের মতো। 250 মিলি এই জায়গায় দুধ দিয়েছি। আর অবশ্যই 250 মিলির জন্য আমি এই জায়গায় 1.5 চামচ ময়দা ইউজ করছি। আর শুরুতেই বলে দিয়েছি এটা ময়দা ছাড়া কিন্তু হবে না। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট রইল একবার হলেও ট্রাই করবেন। আর এটা তো ট্রাই করা মাস্ট বি দরকারি, কারণ এমন কোনো নেই বাসায় যে ফাস্টফুড পছন্দ করে না। স্ন্যাক্স বলেন, অ্যাপাটাইজার বলেন, সবসময় আমাদের লাগেই। আর সস তো মাস্ট বি, সস ছাড়া কিন্তু কোনো ধরনের স্ন্যাক্স অ্যাপাটাইজার তৈরি হয়ে থাকে না। এই জায়গায় আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর বয়েজে কোনো ধরনের যদি নয়েজ আসে বা ব্যাকগ্রাউন্ডের সমস্যা, তার জন্য অসংখ্য দুঃখিত। ইনশাল্লাহ আমি ট্রাই করবো আস্তে আস্তে যেন সব কিছু বেটার কনফারেন্স নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি প্রায় গোলমরিচ দেওয়ার পরে ব্ল্যাক পেপার দেওয়ার পর আমি দিয়ে নিচ্ছি মজুরেলা চিজ প্রায় 1 কাপের মতো দিয়ে, তারপরে খুব ভালোভাবে মিশিয়ে মজুরেলা চিজটা, তারপরে এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি চিনিটা অপশনাল, আপনারা চাইলে চিনিটা ইউজও করতে পারেন আবার নাও করতে পারেন। চিনিটা দিলে এটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। আর এই সসটা কিন্তু মাস্ট বি লেগেই থাকে আমাদের, কারণ যে কোনো ধরনের স্যান্ডউইচ বলেন ইনস্ট্যান্ট তৈরি করে ফেলতে পারবেন। আর এখন এই সসটা কিন্তু বাসায় পারফেক্টভাবে কুক হয়ে যাবে। যারা নতুন রাঁধুনি আছেন তাদেরকে বলবো মাস্ট বি ট্রাই করবেন, নতুন পুরাতন সবাই, যেহেতু বাসায় ছোটো থেকে বড় সব ধরনেরই মানুষ থাকে। কারণ এইরকম সস না হলে কোনো ধরনের ফাস্টফুড বা রেস্টুরেন্ট আইটেম জমেই না। সো দেখতেই পাচ্ছেন এই সসটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে। আর ঠিক ঘন হইলে বুঝতে পারবেন যেটা হয়ে এসেছে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন। আর আস্তে আস্তে কিন্তু এটার কালারটা খুবই সুন্দর আসছে। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোই থাকবে। আর এটা দেখতেই পাচ্ছেন আপনাদের আমি স্কেচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কতটুকু আছে। আর যদি পরিমাণ বেশি করে থাকেন তাহলে সব কিছু পরিমাণ বাড়িয়ে দিবেন। আর আমি একটু জাস্ট নুন দিয়েছিলাম, কারণ সব খাবারে একটু নুনটা না দিলে টেস্টটা ভালো হয় না। এখন প্রায় হয়ে এসেছে, আমি ঠান্ডা করে নেব। আজকে এতটুকুই বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।